নমস্কার। আজকে থাম্বনেলটা একটু অবাক লাগছে না? না খেলেই রোগ মুক্তি, এ আবার সম্ভব নাকি? আমরা এটা সবাই জানি যে খেলে নাকি রোগ মুক্তি হয়। আমরা সবাই অসুস্থ হলে সবসময় একটাই জিনিস খুঁজি, কি খাবো। কিন্তু আমরা খাবার শরীরে কিভাবে কাজ করে এই রহস্যটাই তো বুঝিনি, যার ফলে খাওয়াটাই হয়ে যায় আমাদের বড় রোগের কারণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, না খেলে রোগ মুক্তি হয়, কিন্তু এক্ষেত্রে একটু আমি ঘুরিয়ে কথাটা ব্যবহার করেছি। না খেয়ে মানে কিন্তু একদম না খেয়ে কখনো রোগ মুক্তি সম্ভব না। কারণ এই মানব শরীর সুস্থ হয়ে চলতে গেলে খাবার তো দরকারই, আর খাবারের ঘাটতি মেটাতে আমাদের খেতেই হবে। কিন্তু কখন না খেলে রোগ মুক্তি, এটা আমরা জানি না। প্রথম কথা হচ্ছে, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা ভুল করব, ফলে শরীর খারাপ হবে, আর শরীর খারাপ হলে ওষুধ আমাদের ঠিক করে দেবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ওষুধ আপনাকে ঠিক করে দিতে পারে না। ওষুধ আপনাকে সাময়িক আরাম দিতে পারে বা রোগকে সাপ্রেস করতে পারে, অর্থাৎ আপনার রোগকে ধামা চাপা দিতে পারে। রোগ কিন্তু রয়ে যায়, বরং রোগ ধীরে ধীরে বাড়তে শুরু করে আপনার ওই ওষুধ দিয়ে রোগ থেকে আরাম পাওয়ার লোভে। আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, প্রকৃতি আমাদের শরীরকে এমন ভাবে বানিয়েছেন, সমস্ত রোগ সৃষ্টি করে আমাদের এই শরীর। আমরা শরীরের নিয়মে চলি না তাই, আর সমস্ত রোগকে কিওর করার বা রোগ থেকে ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতা, সেটা একমাত্র রাখে এই শরীর। আমাদের কি করতে হবে? শুধু শরীরের মত মতো আমাদেরকে চলতে হবে, আর কিচ্ছু না। তাহলে এই যে শরীরের রিপেয়ারিং সিস্টেম, মানব শরীর এমন একটা শরীর যে তার প্রত্যেকটি অর্গানকে, প্রত্যেকটি সেলকে নতুন করে প্রতি মুহূর্তে জন্ম দিতে পারে। এটা আমরা অনেকেই বুঝি না। হ্যাঁ, চিকিৎসা কখন দরকার? অ্যাক্সিডেন্টে, ট্রমা কেয়ারে, কোন ইনফেকশাস ডিজিজ, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা দরকার। আমি চিকিৎসা বিরোধী কথা এখানে বলতে আসিনি। আমি বলতে চাইছি যে আমাদের শরীরের যে সেলফ হিলিং সিস্টেম, নিজেকে ঠিক করার যে শক্তি, সেই শক্তিটা আমাদের ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, কাজ করছে না। কারণ হচ্ছে আমরা তাকে কাজ করতে দিচ্ছি না। আমরা মনে করি খেলে শরীর ভালো হয়। আমি আবার বলছি, শরীর ভালো করতে খাবার লাগে, কিন্তু সব সময় যদি আমরা খেতেই থাকি, তাহলে কি হয়? আমাদের শরীরের যে সিস্টেম, সেই সিস্টেম অল টাইম খাবার ডাইজেশনের পিছনেই সে বিজি থাকে। যতক্ষণ সে খাবার ডাইজেশন কমপ্লিট না করবে, ততক্ষণ সে রিপেয়ারিং করতে যাবে না। কিন্তু আমরা কি করি? সকালবেলা ঘুম থেকে উঠেই চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্ট, তারপরে অফিস যাওয়ার পথে আর একটু দাঁড়িয়ে চা বিস্কুট, দুপুরবেলা লাঞ্চের হতে না হতে আমার একটু এটা ওটা খাচ্ছি, স্ন্যাক্স, বিকেলবেলা চা, টিফিন, সন্ধ্যেবেলা একটু চটপটা খাবার না হলে ভালো লাগে, রাত 10টার সময় ডিনার। তবে এই যে আমাদের প্রতি 2 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর খাওয়া, ফলে কি হচ্ছে? আমাদের শরীর কিন্তু সবসময় ডাইজেশনের জন্যই ব্যস্ত থাকছে। রাতে আমরা যখন শুতে যাচ্ছি, তখন ভর পেট খেয়ে শুতে যাচ্ছি, ফলে কি হচ্ছে? আমরা ঘুমানোর সময় যে আমাদের শরীরের সেলফ হিলিং সিস্টেম কাজ করার কথা ছিল, সে তো ডাইজেশনে ব্যস্ত। ডাইজেশন কমপ্লিট না হলে সে তো হিলিং পারপাসে যাবে না। আমরা যদি এই জায়গাটা বুঝে সঠিক খাবার এবং নিয়ম মতো খাবার খাই, তাহলে কিন্তু আমাদের শরীরের সেলফ হিলিং সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে। আপনি চিকিৎসা করছেন, করুন না। আপনি চিকিৎসা করেও ফল পাচ্ছেন না, ছোটখাটো যেসব রোগগুলো আরাম পাচ্ছেন, সেটা এমনি হয়। কিন্তু আপনি যে ক্রনিক ডিজিজ বা যে লাইফস্টাইল ডিজিজ গুলো থেকে
বেরোনোর জন্য প্রতিনিয়ত চিকিৎসা ওষুধ খুঁজে বেড়াচ্ছেন, মুক্তি কি পাচ্ছেন? পাচ্ছেন না, কারণ আপনি লাইফ স্টাইলটাকেই তো ভুল করে ফেলেছেন। তাহলে কি করতে হবে? একদম শর্টে বলে দিই, সেটা হচ্ছে খুব সহজ, সূর্যের নিয়মে চলুন। অর্থাৎ প্রকৃতির প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবজগৎ, জল জগৎ যাকেই বলুন, সবাই কিন্তু 12 ঘন্টার হিসাবে চলে। আপনি একটু চিন্তা করে দেখুন, যে পশুরা দিনে খায় তারা রাতে খায় না, যারা রাতে খায় তারা দিনে খায় না। সূর্য 12 ঘন্টা ডিউটি করে, চন্দ্র 12 ঘন্টা ডিউটি করে, জোয়ার ভাটা 12 ঘন্টার হিসাবে হয়। পৃথিবীর একটা গাছও 12 ঘন্টা সালোক সংশ্লেষ করে, 12 ঘন্টা সালোক সংশ্লেষ বন্ধ রাখে। তাহলে প্রত্যেকটা প্রকৃতির অস্তিত্ব যদি 12 ঘন্টার এগেনস্টে হয়, তাহলে আমরা কি করে বাঁচতে পারি? অতএব সূর্যের নিয়মে চলুন। সূর্য ওঠার পর যখন সূর্যের তেজ গরম হবে, অর্থাৎ সকাল 8টার পর খাওয়া শুরু করুন, আর রাত 8টার আগে খাওয়া শেষ করুন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যদি সূর্য ডোবার পর খাওয়া বন্ধ করতে পারেন, জল খান, জল খাওয়ার কোনো নিষেধ নেই। আপনি নিজে 7 দিন করে দেখুন, সূর্য ডুবলে আর খাবেন না। 7 দিনে দেখুন আপনার শরীরে কি চেঞ্জ আসছে, পরীক্ষা করুন না। আপনি ভাবুন না যে আজ থেকে 150 বছর পিছনে গেলে লাইট তো ছিল না, তাহলে মানুষ তো চোখে দেখে না, কি করে আর 10টা 11টা 12টায় খেত না, কারণ তারা চোখে দেখে না। গৃহপালিত যেসব পশু থাকে তাদেরকে দেখুন রাত্রিবেলা খাবার দিলেও খায়, কারণ তারা লাইটের জন্য চোখে দেখতে পায়। যারা চোখে দেখতে পায় না তারা রাতে খায় কি করে? মানুষও তো রাতে চোখে দেখতে পায় না, অতএব মানুষের খাওয়ার কথা না। অতএব সূর্য ডুবলে খাওয়া বন্ধ করে দিন, এটা হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে সূর্য ডুবলে খাওয়া বন্ধ করুন, জল খান, খালি পেটে ঘুমাতে যান। শরীরের যে সেলফ হিলিং সিস্টেম সেটা খুব ভালো কাজ করবে, রাতে ঘুম ভালো হবে, সকালে পটি পরিষ্কার হবে, আপনার শরীরের রিপেয়ারিং সিস্টেম খুব ফাস্ট কাজ করবে, ওষুধের শক্তি বেড়ে যাবে। ওষুধ যে কাজ করছে তার চেয়ে বেশি কাজ করতে পারবে। আপনি যেটা আশা করে ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধের উপকার পাচ্ছেন না, সেটা আপনার লাইফস্টাইলের জন্য। লাইফস্টাইল যদি চেঞ্জ করুন। তাই আজকের ভিডিওর থাম্বনেল ছিল না খেলেই রোগ মুক্তি। খান, কিন্তু সময়ে খান, অসময়ে খাবেন না। অসময়ে খাওয়াটাই আজকে রোগ বৃদ্ধির মূল কারণ। এটাই ছিল আজকের বিষয়বস্তু। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আরো বিস্তারিত যদি জানতে চান, স্ক্রিনে আমার নাম্বার চলছে, দরকার পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনার কাছাকাছি যে কোনো প্রাকৃতিক চিকিৎসক, তার কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এইটা কি সঠিক পদ্ধতি, আমি কি এভাবে সুস্থ থাকতে পারি? দেখুন, আপনি জানতে পারবেন যে আপনার সুস্থতার মূল চাবিকাঠি কোথায় আছে, খাওয়াতে না নিয়ম অনুযায়ী না খাওয়াতে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, এরকম ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা রোজ দেখছেন, কমেন্ট করে জানান স্বাস্থ্য সমৃদ্ধি আপনাদের কি কাজে লাগছে। স্বাস্থ্য সমৃদ্ধির কাছ থেকে কি আপনি আদৌ জীবনশৈলীর কিছু ছোট ছোট টিপস শিখছেন এবং প্রয়োগ করে ফল পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান না, আমার আনন্দ হবে, আর কিছুই না, যে আমি হয়তো একজনকে একটু হলেও সুস্থতার পথ দেখাতে পেরেছি। আর সবাইকে রিকোয়েস্ট করব, মেম্বারশিপে জয়েন করুন। দুটো কাজ, এক, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনাদের যে কমেন্ট, সেই কমেন্টের উত্তর সবার আগে পাবেন। আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আমারও কিছু অর্থনৈতিক সহযোগিতা হবে, আমি এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। অতএব মেম্বারশিপ নিয়ে আসার জন্য আমি সবাইকে আবেদন করব যে আপনারা যদি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনাদের কিছু দিয়ে থাকে, বিনিময়ে মেম্বারশিপ গ্রহণ করুন। জয়েন অপশনে ক্লিক করে পছন্দ সেই মেম্বারশিপ গ্রহণ করুন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কেন খাচ্ছেন, কতটা খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কখন খাচ্ছেন, একটু বিশ্লেষণ করুন। ভালো থাকবেন।